আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বলছেন নাহিদ ইসলাম। এদিকে চিরকুট লিখে এসপি পলাশের আত্মহত্যা, মামলা হচ্ছে অপমৃত্যুর। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বলছে সার্জিস। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। এবং সর্বশেষ জানাবো মুরগি সহ সবজির বাজারে আগুন। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। নাহিদ ইসলাম বলেন, আমরা সরকারের বাইরে ও ভিতরে সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের স্লোগান। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের স্লোগান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত 1টার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে সেখানেই অবস্থান করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্লোগান দিয়েছেন। রাত 2টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। রাত 1টার পর হেফাজত ইসলাম বেশ কিছু নেতাকর্মীরাও যমুনার সামনে যান। রাত 1:30টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মীরাও যমুনার সামনে উপস্থিত হন। রাত 2টার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। রাত 2টার কিছুক্ষণ আগে যমুনার সামনে মাইকে স্লোগান ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় যমুনার আশপাশ স্লোগান উতাল হয়ে ওঠে। স্লোগান ওঠে, ব্যান করে আওয়ামী লীগকে ব্যান করো, আমরা ভাই করব খুনি কেন বাইরে, এবং 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর। চিরকুট লেখে এসপি পলাশের আত্মহত্যা, মামলা হচ্ছে অপমৃত্যুর। চট্টগ্রামের র্যাব 7 কার্যালয়ের সিনিয়র পুলিশ সুপার পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশের এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চন্দগাঁও থানার ওসি আফতাল হোসেন জানিয়েছেন, পারিবারিক অশান্তির জোরে এই পুলিশ কর্মকর্তা নিজের মাথায় পিস্তল থেকে গুলি করে আত্মহত্যা করেছেন, এই বিষয়ে এখন স্পষ্ট। বৃহস্পতিবার পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। পরিবারের সদস্যরাও এই কর্মকর্তার লাশ সৎকার নিয়ে ব্যস্ত রয়েছেন। সংশ্লিষ্টরা বলেছেন, পড়াশোনা শেষ করে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পরেও পারিবারিক কলহের জোরে এমন আত্মহত্যার ঘটনা কাঙ্ক্ষিত নয়। বুধবার দুপুরে র্যাব 7 কার্যালয়ের নিজ কার্যালয়ের মাথায় গুলি থেকে আত্মহত্যা করেন। লাশের পাশের টেবিলে একটি সুসাইড নোট উদ্ধার করেছেন সহকর্মীরা। পলাশ সাহা 37তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় ছিলেন। সবশেষে র্যাব 7 এ এসপি হিসাবে কর্মকর্তা ছিলেন। পুলিশ যোগদানের আগে তিনি সাব রেজিস্ট্রার হিসাবে কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বলছে সার্জিস। ছাত্র জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচূর্ণ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় জুলাই বিপ্লবীরা। এমন সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজ এলাকার পঞ্চগড় থাকলেও আন্দোলনে সামিল হতে এরই মধ্যে ঢাকায় এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুক্রবার একথা জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় কর্মসূচিতে যোগ দিতে সার্জিস জানায়, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে ও চলছে। এদিন বাদ জুমা যমুনা সংলগ্ন ফেয়ারার পাদদেশে অবস্থান কর্মসূচির বিষয়টিও জানান তিনি। ফেসবুকে সার্জিস লিখেছেন, আসি যমুনার সামনে, বাদ জুমা যমুনা সংলগ্ন ফেয়ারার পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সার্জিস আরও জানান, এতে অংশ নেবে ফ্যাসিস্টবাদী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড
শাপলার হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতের পরিবার। এর আগে আন্দোলনের শুরুর পর পঞ্চগড় থেকে সার্জিস লিখেন, পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন, জুলাই চলছে, চলবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে জামায়াত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। দুপুর 12টার দিকে মিছিল নিয়ে যমুনার পাশে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ফেভারার সামনে গিয়ে বিক্ষোভ করেছেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিয়েছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছে, মঞ্চের সামনে তারা জুমার নামাজ আদায় করবেন। মঞ্চ থেকে এর মধ্যে আজান দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বাদ দিয়ে জুমার বড় জমায়েত করার ঘোষণার পরপরই মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার পশ্চিম পাশে ফেয়ারার সামনে এই জমায়েত হবে। সকাল 10টার দিকে সরজমিন দেখা যায় 5টি পিকআপ ভ্যান একই সঙ্গে মঞ্চ তৈরি করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত ওই জমায়েতের সামনে অংশ নেয় আহ্বায়ক জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। সকাল 8:30টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েত ঘোষণা দেয় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পটোরিয়া। জামায়াতের দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিচ্ছে, নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করছে, বিচার প্রক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপনা করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। নাসিরুদ্দিন পটোরিয়া বলেছেন, জুমার নামাজ পর ফেভারার সামনে ছাত্র জনতার অবস্থান নেবে, ফয়সালা করেই তারা ঘরে ফিরবে। এ সময় জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ ইসলামী পন্থী কয়েকটি দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া বিক্ষোভ বিরতিহীনভাবে চলছে। আজ শুক্রবার সকালে এনসিপির বিভিন্ন দলের নেতাকর্মীরা সমর্থকরা অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কর্মসূচিতে জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের বিশ্বাস, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন, ঢাকার জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। সাইদ আসিফ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ওয়াসিফ সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ব্যান 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 আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, করতে হবে, সারা বাংলা খবর দে, আওয়ামী লীগের খবর দে, লীগ ধর, জেলে ধর ইত্যাদি স্লোগান দিচ্ছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।